কাছাড় পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণে গাঁজা ও হেরোইন সহ 4 জন আটক। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে কাছাড় পুলিশ শিলচর আইএসবিটি ও কালীবাড়ি চর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। এই সময় 4 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিশ্বজিৎ পাল, বাড়ি পশ্চিম ত্রিপুরা, ভৈমন চেতিয়া, বাড়ি তিনসুকিয়া, নেকিমুদ্দিন মজুমদার, বাড়ি শিলচর কালীবাড়ি ঝড়, বাছার উদ্দিন লস্কর, শিলচর কালীবাড়ি ঝড়। অভিযান চলাকালে পুলিশের দল 4টি সিলিন্ড্রিক্যাল ড্রামের ভিতর থেকে 70টি বাদামি রঙের প্লাস্টিক মোড়ানো ব্যাগ উদ্ধার করে, যাতে প্রায় 65 কেজি গাঁজা ক্যানাবিস পাওয়া যায়। অন্য এক অভিযানে পুলিশ 4টি সাবান কেস এবং মোট 650 ভায়াল হেরোইন, ওজন প্রায় 165 গ্রাম উদ্ধার করে। এছাড়াও নগদ 75,000 টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য প্রায় 1,50,00,000 টাকা। উদ্ধারকৃত সামগ্রী স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষা করে গাঁজা ও হেরোইনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এসব মাদকদ্রব্য অবৈধভাবে আগরতলা, ত্রিপুরা ও কলাশের মিজোরাম থেকে আনা হয়েছিল। এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। শিলচরে 11 রোহিঙ্গা নাগরিক গ্রেপ্তার। মঙ্গলবার সকাল 10টা নাগাদ শিলচর তারাপুর এলাকার কালীবাড়ি রোডের কালী মন্দির সংলগ্ন এলাকা থেকে 11 রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হায়দ্রাবাদ থেকে শিলচর এসেছিল এবং তারাপুর কালীবাড়ি রোডে ভাড়া বাড়ি খুঁজছিল। স্থানীয় লোকেদের সন্দেহ হয়, তারপর তারা তারাপুর আউটপোস্টে খবর দেন। সঙ্গে সঙ্গে তারাপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে 11 জন রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ, মহিলা, পাশাপাশি বেশ কয়েকজন শিশুও রয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়। বাংলাদেশ রোহিঙ্গা রোহিঙ্গা বন্ধ করুন না ভিডিওটা। দিগরখালের লক্ষ্মীচরের মহতেব হোটেলের সম্মুখে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। খবর পাওয়া মতে আজ সকাল আনুমানিক 7টা থেকে 8 ঘটিকায় ওই ব্যক্তিটি মহতেব হোটেলের বিপরীতে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওই জায়গায় লোকজন জড়ো হতে দেখা যায় এবং পরে ওই জায়গায় গিয়ে দেখতে পাওয়া যায় যে ওই ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে থাকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ছুটে আসেন গোমরা পিআইসি ইনচার্জ পঞ্চপল্লব বরা। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন শিলচর মেডিকেল কলেজে। ইমরুল হোসেন বড়ভূইয়ার রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মেঘালয়ের টপচেন সিমেন্ট কোম্পানির আবাসনের শোকাবহ ঘটনা। বড়ইতলী গ্রামের বধূ ও 2 কন্যার মর্মান্তিক মৃত্যু। মেঘালয়ের টপচেন সিমেন্ট কোম্পানির আবাসন এলাকায় ঘটল এক শোকাবহ ঘটনা। কাছাড় জেলার বড়ইতলী গ্রামের এক বধূ ও তার 2 কন্যার সন্তানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা অঞ্চলে নেমে এসেছে গভীর শোক। মৃতরা হলেন রিপা দাস, বয়স 24, এবং তার জ্যেষ্ঠ কন্যা অর্পিতা দাস, বয়স 5 এবং 6 মাসের শিশু পঞ্চমী দাস। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের আহার শেষে স্ত্রী ও সন্তানদের বাড়িতে রেখে কাজে বের হন স্বামী অর্পণ দাস। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি রিপা দাসকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশাপাশি 2 কন্যার সন্তানকেও মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা হিসেবে অনুমান করছে পুলিশ। তবে শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় মহলে উঠছে নানা প্রশ্ন। এদিকে মৃতার পিতা রতন দাস অভিযোগ করেন যে তার মেয়ে দীর্ঘদিন ধরে স্বামী অর্পণ দাসের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিল। মৃত্যুর কয়েক ঘন্টা আগেই রিপা ফোনে বাবাকে জানিয়েছিল যে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে বাড়ি ফিরতে চায়। এই হৃদয় বিদারক ঘটনায় বড়ইতলী ও কাঠিগড়া অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আপনার নামটা কি? আমার নাম রতন দাস। বাসা? আমার তো বাসা মেন বাসা হলো জাবদা। আমি তো প্রায় 15-16 বছর থেকে আমি এখানে সুরঙ্গিতে একটু গাড়ি নিয়ে থাকি এখানে। মেয়ের বিয়া কবে দিচ্ছেন? মেয়ের বিয়া ধরো 7-8 বছর হয়ে গেছে দিবার। কোন জায়গায় বিয়া দিচ্ছেন? কালাইন বড়ইতলী দিছি। আমার থাকে কইতাই এখন তো জামাইয়ে লইয়া স্টপ সিমেন্টে থাকে। জামাইয়ের নাম? অপন দাস। আর মেয়ের নাম? রিপা দাস। কি হয়েছে আজকে ঘটনা?
আজকে তো জামাই ফোন করিয়া কইলো আমার 5টা যে মেয়েটা মারা গেছে আমার পাশ লাগিয়ে। এখন এ মারলো না তাই ইচ্ছা মূল্য এখানে তো জানিয়ে না, কিন্তু এর চর্চা করে রাখ কদিন থাকি আমার মেয়েটা আমার প্রায় আমার কইতে থাকে। শুধু মেয়ে মারা গেছে? দুইটা নাতিন আমার ছোটো ছোটো, একটা 6 মাসের আর একটা 5 বছরের। এগুলো কেমনি মারা গেছে? এটা তো জানিয়ে না, আমার কইছে এটাও মরা। এখন কিলা মরছে এখান তো আমি আর কইতে পারি না, আমার মেয়েটাও কিলা মরছে আমি তো জানিয়ে না। কে জানাইছে আপনার এই বিষয়টা? তাই জামাই জানাইছে অপন দাস। কয়টার সময়? 5টার সময়। মানে আপনার মেয়ে ফার্স্ট লেগে মারা গেছে? পাশ লাগিয়ে আমার মারা গেছে, সঙ্গে বাচ্চা দুটো? সঙ্গে 2টা বাচ্চা মারা গেছে। এখন আপনি যে জানি ওই আমি এখন 10টায় গাড়ি রওনা দিব। লোকাল থানারে জানাইছেন? হ্যাঁ, লোকাল থানারে আমি ওসি সারটা খুঁজে আইছি, তাই না একটা মানে লিখিত রাখছো না, কইছেন তোমরা ঠিক আছে স্পটও যাও, স্পটও গিয়া দেখিয়া কীরকম খেতে হয়েছে জানো, আর ব্যবস্থা যেটা করা লাগে পরে করবে। আপনার সন্দেহ কিতা এটা? আমার সন্দেহ জামাইও মারছে, নাইলে তেন তারা 2জন থাকাই নো, আর তারা তো অশান্তি কিতা তুই তোদের মেনটেনেন্স সবই তোর যার যারি পরিবার মেনটেন লই, আমিও তো আমার বউ বাচ্চা লইয়া খাই, আর দুনিয়ায় সবই তো বউ বাচ্চা লইয়া খার, এগুলা তো কেউ মরেন না। তুই যদি ঠিক মতো রাখতে আমার মেয়েটা মরে গেলা, 2টা বাচ্চা মরে গেলা, তোর তুই কিতা মানে বাচ্চার লোকে তোর মায়া নাই, বউ লোকে মায়া নাই, কীভাবে মেনটেনেন্স করা যায়? তুই ওইরকম মেনটেনেন্স করতে, যদি তাই এইরকম হয় না তো ওই রকম দিতে, নাইলে আমারা তো আনি দিতে করলে তোমার মেয়ে মানেন না। আমি 100বার আমার মেয়ে দেখলাম মনে, তুই কেন রেখে আমার মেয়ে মারুস কি? 2টা নাতিন মারলে কি নিশ্চয়ই অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন সোনাই নায়রগ্রাম বাগপুর এলাকা, উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাথায় হাত। বিগত কিছুদিনের মুষলধারা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা। নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জমা জলের সমস্যায় নাজেহাল শহরের সাধারণ জনজীবন। অন্যদিকে জেলার সোনাই বিধান কেন্দ্রের অন্তর্গত নায়রগ্রাম বাগপুর এলাকায় ভারী বৃষ্টিপাত উৎপাদিত ফসলের জন্য ঘাতক হয়ে উঠেছে। এতদ অঞ্চলের কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। অনেক পরিশ্রমের পর উৎপাদন করা ফসল চোখের সামনে ধ্বংস হতে দেখে দোয়া প্রার্থনা করছেন এতদ অঞ্চলের বিভিন্ন কৃষকেরা। এদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিন রাত পরিশ্রম করে জমিতে বিভিন্ন ধরনের বীজ ও চারা রোপণ করেছেন তারা। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ফসল উৎপাদন করেছেন এবং তাদের জীবন জীবিকা সম্পূর্ণ কৃষি ক্ষেতের উপরেই একমাত্র নির্ভরশীল। কিন্তু বৃষ্টির জমা জল ও নদীর জলস্তর বৃদ্ধি তাদের পরিশ্রম ও পরিবার পরিকল্পনাকে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন এতদ অঞ্চলের কৃষকেরা। তাদের উৎপাদন করা ফসল সহ কৃষি জমির রক্ষার্থে প্রত্যেককে ভগবানের কাছে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তারা। সাইজের মনে করো ওটাও যে মনে করো আমরা অত যে বেশি সেরা উরা যে লাগাইছি, যে সেরা লাগাইছি বহুত কষ্ট করে বহুত মেহনত করি, এই যে 10-12 দিন যে বৃষ্টি দেয়, আর যে হিসাবে পানি যে বলার যেন মনে করো সেম যেন মনে করো পাঞ্জাবের মতন নি আমরারেও যেন পানিয়ে কোনো ক্ষতি করি লইব নি মনে হয়। তো ওর লাগে কই আর মানে দেশবাসীর কাছে যেন আমরা লাগিন মনে করো দুয়াটা করার লাগিন, মানে যাতে আমরা রক্ষা হয়। ওই যে আমরা সেরা যে মানে আরো 10-4-5 দিন আছে যেন মনে করো নিয়ে লাগাইতাম, যে হিসাবে বৃষ্টি শুরু করছে আর জল যে হিসাবে বাড়ের বরাকর, জল যে হিসাবে বাড়ের বরাকর যেন মনে করো আমরা সেরা মনে হয় আমরার হিসাবে মনে হয় আর কি যেন মানে আমরা ক্ষতি হয়ে যাব সেরাটাত। ওয়ালাই কই আর দর্শকরে দেশ বিদেশের মানুষের কাছে অনুরোধ করে কই আমরা লাগে যে দোয়া করো যে রক্ষা হোক আমরার, ওটাও আমরার মানে চাই। দোয়ার আরজ রেগুলার আর কি প্রত্যেকের কাছে এবং আল্লাহর উপরে ভরসা যেন ভরসা রাখি, আর আমরা দেশবাসী আসুন না সবে দোয়া করতে আমরা লাগিন যে যাতে আমরা বাঁকুড়া মানুষের লাগি দোয়া করি, বাঁকুড়া মানুষের যে সেরাটা আছে না মনে করো রক্ষা হইব, ওইতো যে ফ্লাড না হওয়ার ওটাও আর কি দোয়া আমরা চাই। মাইলস ফর মোদি স্টেপস ফর নেশন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিলচরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উপলক্ষে 20 সেপ্টেম্বর সকাল 6টায় কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হবে বিশেষ দৌড় প্রতিযোগিতা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে মাইলস ফর মোদি স্টেপস ফর নেশন, রান টুগেদার বিল্ড টুগেদার। এই কর্মসূচির সূচনা হবে শিলচরের রাঙ্গিরখাড়ির নেতাজি মূর্তির সম্মুখ থেকে। বিজেপি কার্যালয়ের সভা কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে জানালেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। আয়োজকদের দাবি জাতীয় ঐক্য, উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে
ভারত গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি শুধু শারীরিক ফিটনেসই নয়, সামাজিক সংহতি ও জাতীয় উন্নয়নের বার্তাও বহন করছে। এদিন সাংবাদিক সম্মেলনে সভাপতি রূপম সাহার সঙ্গে নবনির্বাচিত জেলা পরিষদ কঙ্কন নারায়ণ শেখদার, বেজেন্দ্র প্রসাদ সিং, দেবাশিস সোম, গোপাল রায় উপস্থিত ছিলেন। বিশেষ কর্মসূচি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যিনি বিশ্ব নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার কার্যকালে আমরা ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ইতিহাস তৈরি করতে পেরেছি ওনার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত কাছাড় জেলায়, বরাক উপত্যকায় এবং সমগ্র আসামে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট চলছে, সেই ডেভেলপমেন্টকে লক্ষ্য রেখে আমাদের প্রধানমন্ত্রীর কাজকে যেভাবে আমরা প্রশংসনীয়ভাবে সমস্ত বিশ্বের কাছে ওনার বার্তা পৌঁছেছে। এবং আমরাও জানি এই প্রধানমন্ত্রীর জন্মদিন আগামী 17 সেপ্টেম্বর। এই তারিখ প্রধানমন্ত্রী 75 বছর পূর্ণ করতে চলছে। আর এটা হলো একটা অমৃতকাল। এই অমৃতকালের যে জন্ম উৎসবটিকে আমরা পক্ষকাল ব্যাপী আমরা এটা পালন করতে যাচ্ছি। বিভিন্ন কার্যক্রম এখানে দল যে কি বিভিন্ন কার্যক্রম করেছে, এর মধ্যে স্বচ্ছতা অভিযান, মেডিকেল ক্যাম্প এবং আমাদের বৃক্ষরোপণ, এইসব কর্মসূচি, রক্তদান শিবির, এই কর্মসূচির মাধ্যমে আরো অনেক কর্মসূচি আছে যা আমরা দল এটা করবার ব্যবস্থা করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ যদি পূজা অর্চনা করতে পারেন বা ওনার জন্য কেক কাটতে, এটা ব্যক্তিগত। কিন্তু পার্টি ক্ষেত্রে এইসব না। পার্টি ক্ষেত্রে যা করা হয়েছে সেটা মানুষের ধরে নেন হেলথ ক্যাম্পের যে হেলথ ক্যাম্প সরকারও করছে, আমাদের আসাম সরকারও হেলথ ক্যাম্পের কাজ করছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আসাম সরকারও পরিচালিত হচ্ছে। এবং আমরা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম নিয়েছি কাছাড় জেলা, যেটা যুব মোর্চার নেতৃত্ব হবে, যেটা আগামী 20 তারিখ সকাল 6টায় আমরা নেতাজি স্ট্যাচুর পাশ থেকে আমরা একটা ম্যারাথন আমরা আয়োজন করেছি, যেটার নাম হবে রান ফর নমো কর্মসূচি নিয়ে। এটা আমরা আজকের প্রেস মিটে কিছু পয়েন্ট আপনাদের কাছে। বানর আতঙ্কে কাবু কাঠিগোড়া কাতিরাইলে এক সপ্তাহে 5 জনকে কামড়ালো বানর। বানর আতঙ্কে কাঠিগোড়া বিধানসভা সমষ্টির কাতিরাইলে গত এক সপ্তাহে নির্দিষ্ট এই এলাকার 5 জনকে কামড়েছে বলে সূত্রের খবর। বানর আতঙ্কে এই মুহূর্তে ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। আগামী দিনের দেশের ভবিষ্যৎ হিসেবে অভিহিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ অন্ধকারে নিমজ্জিত এই বানরের উপদ্রব এখন এত বেড়েছে যে ঘরের ভিতরে থাকাই মুশকিল। যখন তখন ঘরে ঢুকে তাণ্ডব চালাতে দ্বিধা করছে না বানরের দল। এ ব্যাপারে কাছাড়ের জেলা শাসক ও বন বিভাগের বরিষ্ঠ পদক্ষেপ কামনা করছেন বৃহৎ এই এলাকার মানুষজন। এ ব্যাপারে কাঠিগোড়া মডেল হাসপাতাল সূত্রে খবর, প্রতি মাসে গড়ে 25 থেকে 30 বানরের কামড়ে রোগী এসে ভ্যাকসিন নেন এখানে। হাসপাতাল থেকে এই ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হয়। এখনো প্রয়োজনীয় ভ্যাকসিন মজুত রয়েছে। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এখানে আসলাম দাঁড়ানি থাকার পরে একটা হঠাৎ করে বান্দরের বাচ্চা নিতে শব্দ করছো, শব্দ করার পরে তোমার এই বড় বান্দরটা ইয়ে আর আমার এমনভাবে কামড় মারছে পিছন দিকে, একবারে পুরা টুকরা টুকরা করে লইয়া গেছে গিয়া। আর এরপরে আমি যাইতাম পারি না, কোনো দিকে কিতা কোনো দৌড় মারি বারিন্দার মাঝে উঠেছি ইয়া। উঠার পরে বান্দর বান্দির বারিন্দা তো উঠে গেছিল ইয়ার। এরপরে একটু ইয়ে করি মানুষ 2জন আইসে আমার লাগা বাড়ির। আওয়ার পরে তারা গিয়ে জান বাঁচাইছে আমার, নাইলে তো আমার একবারে শেষ করিল না। ওয়ার পরে বান্দরটা একটু সরিয়া গেছে গিয়া। বান্দর বাড়ির ভিতরে সব দিকে বেরিয়ে আর ইয়া বুঝিয়েছেন আমারে। এরপরে এইখান থেকে কিতাব তারা মেডিকেল লইয়া গেছে আমার। নেওয়ার পরে তো ইঞ্জেকশন মারিয়া আর মেডিকেলে ইয়ে করিয়া আর আমার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দিছে। এখন ফাওয়াতে ফুলিয়া বটবটা আটিতাম পারি না, কোনো কিছু না। গরু বইয়া আসি কতদিন থেকে প্রায়।
কতদিন হয়েছে? প্রায় 5-6 দিন আছে এখন পর্যন্ত। এখন তো কোনো কিছু একটা মানে কম বেশ কিছু বুঝতাম পারি না।